ভারত ও বর্তমান বাংলাদেশের মধ্যে কি পরিস্থিতি তা সকলেই জানেন। বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। সে দেশের বিভিন্ন ব্যক্তির মুখ থেকে ভারতকে নিশানা করে নানা বক্তব্য উঠে আসছে। এরই মাঝে বড় খবর, আর এবার যা ঘটলো তা জানলে রীতিমতো চমকে যাবেন। ভালোবাসার টানে কাঁটা তার এবং সীমান্তের বাধা উপেক্ষা করে বাংলাদেশ থেকে সোজা শিলিগুড়িতে এসে হাজির এক তরুণী। তবে রোমান্টিক গল্পের মতো সুখের সমাপ্তি ঘটেনি এই প্রেমের। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রাকেশ রায়। আদতে দক্ষিণ সিকিমের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে শিলিগুড়ির লিম্বু বস্তি এলাকায় বসবাস করতেন। 2023-24 সাল নাগাদ ওই বাংলাদেশি তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় রাকেশের। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কে থাকাকালীন তাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছে এবং শিলিগুড়ির বিভিন্ন স্থানে একান্তে সময়ও কাটিয়েছে। অভিযোগ, দীর্ঘদিনের এই মেলামেশার পর তরুণী যখন রাকেশকে বিয়ের প্রস্তাব দেন, তখনই বেঁকে বসে প্রেমিক। বিয়েতে রাজি হওয়া তো দূর, উল্টে প্রেমিকাকে এড়িয়ে চলতে শুরু করে রাকেশ। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজের আস্তানা বদলে লুকিয়ে বেড়াতে থাকে সে। তারই মধ্যে তরুণীর ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে তিনি বাংলাদেশ ফিরে যান। সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু নাছোড়বান্দা প্রেমিকা হার মানেননি। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ভিসা নিয়ে ফের তিনি ভারতে আসেন শুধুমাত্র প্রেমিকের খোঁজে। শিলিগুড়িতে ফিরে দীর্ঘ প্রচেষ্টার পর রাকেশের খোঁজ না পেয়ে অবশেষে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাকেশকে থানায় ডেকে পাঠায় পুলিশ এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ওই তরুণী বৈধ নথিপত্র নিয়ে ভারতে অবস্থান করছেন কিনা এবং তাদের সম্পর্কের গভীরতা কতটা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরছেন, আসুন দেখাই। প্রেম বড় মধুর, আর এই প্রেম মানে না কোনো কাঁটাতার, কোনো বাধা, কোনো নিষেধ। প্রেম মানুষের জীবনে কোনো না কোনো রকমভাবে সবসময় আসতে থাকেই। আর এই প্রেম কোনো সময় তার পরিণতি হয় খুব সুন্দর, আবার কোনো সময় হয় খুবই দুঃখজনক। এই রকমই এক প্রেমের ঘটনা ঘটল শিলিগুড়ির ভক্তিনগর এলাকায়। কথাটা শুনতে কিছুটা হলেও খারাপ লাগলেও কিন্তু বাস্তব সত্য। এই প্রেম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু হয়েছিল। বাংলাদেশের এক তরুণী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় সিকিমের এক যুবক রাকেশ রায়ের সাথে। দীর্ঘদিন ধরে তাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মারফতে তাদের কথাবার্তা চলতে থাকে, তারপরে প্রেম গভীরে চলে যায়। ভারতীয় বৈধ কাগজপত্র তৈরি করে ভারতে আসে সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে। কর্মসূত্রে সিকিমের ওই তরুণ শিলিগুড়িতেই বসবাস করত ভক্তিনগর থানা এলাকায়। আসার পর তার সঙ্গে দেখা সাক্ষাৎ, তার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া এবং অন্তরঙ্গ মুহূর্তও তারা একে অপরের সঙ্গে শেয়ার করে বলে জানা গিয়েছে। তারপরে ভিসার মেয়াদ শেষ হতেই বাংলাদেশে চলে যায় ওই তরুণী। বাংলাদেশে গিয়ে সে স্থির থাকতে পারে না, আবার প্রেমের টানে প্রেমিকের কাছে ছুটে আসে ভারতীয় বৈধ কাগজপত্র তৈরি করে। কিন্তু এসেই দেখে প্রেমিকের ভিন্ন রূপ। যে জায়গার ঠিকানা দিয়ে সিকিমের ওই তরুণ অর্থাৎ রাকেশ রায় ছিলেন, সেখান থেকে সে উধাও হয়ে যায়। খোঁজ শুরু করে তরুণী। বাংলাদেশ থেকে এসে সেই তরুণের খোঁজ করতে করতে বিভিন্ন জায়গায় সে খোঁজ চালিয়ে জানতে পারে সেই তরুণ আদৌ শিলিগুড়ির বাসিন্দা নয়, বাসিন্দা সিকিমের। সিকিমেও তার জন্য সে ওই তরুণী গিয়ে খোঁজ চালায়, কিন্তু সেখানেও সেই যুবককে পায় না ওই তরুণী। কিন্তু সেই প্রেমের টানেই বিভিন্ন জায়গায় খুঁজে যখন তাকে পায় না, তারপর সে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশে অভিযোগ জানায় এবং অভিযোগ জানানোর পর পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করে। বর্তমানে সেই যুবক রয়েছে শ্রীঘরে। ওই যে প্রথমেই বললাম, প্রেম বড় মধুর। প্রেমের টানে বাংলাদেশের যে কাঁটা তার, সেই কাঁটা তার টপকে শিলিগুড়িতে এসে প্রেমিকের সন্ধান শুরু করে। আমরা এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। শুধু শিলিগুড়ি নয়,
বিভিন্ন কাঁটাতার এলাকাগুলিতে প্রেমের টানে বাংলাদেশ থেকে বা সুদূর বিদেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ছুটে এসেছে প্রেমের টানে প্রেমিক বা প্রেমিকা। আর এই পরিচয়ের মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। একদিকে যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু প্রেমের পূর্ণ রূপ পাচ্ছে, আর একদিকে ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়ে প্রেমিক প্রেমিকা ঠকে গিয়ে এই রকম একটা দিক দেখা যাচ্ছে। সুতরাং প্রেমের কারণে মানুষ বা তরুণ তরুণীরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিপথেও চলে যাচ্ছে। কিছুটা হলেও এখনো পর্যন্ত মানুষ বা তরুণ তরুণীরা বিভিন্নভাবে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তবে প্রেম আটকে থাকে না, সে যেরকমভাবেই হোক, হয় স্থানীয় কিংবা এরকমই কাঁটা তার টপকে প্রেম চলে আসে জীবনে। এই প্রেমের পিছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, কারণ বাংলাদেশ আর সিকিম এই যে দুটো দূরত্ব অনেকটাই, কিন্তু এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা এর সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা কোনো ছক, তা কিন্তু তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ির পুলিশের তৎপরতায় খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় সেই প্রেমিক, কিন্তু সেই প্রেমিককে ধরা পড়লেও প্রেমিকা কিন্তু প্রেমিকের বিরুদ্ধে কোনো মুখ খুলতে রাজি হয়নি আমাদের সামনে। কি কারণে এতদিন তারা মেলামেশা করার পরেও প্রেমিকাকে দূরে সরিয়ে দিল ওই প্রেমিক, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এখান থেকেই সন্দেহ বাড়তে শুরু করেছে পুলিশও কিন্তু তৎপর এর গোড়ায় গিয়ে খুঁজে বের করতে, যে কিভাবে এই সম্পর্ককে অন্য কোনো রূপ দিতে চাইছিল কিনা সিকিমের ওই যুবক। সিকিমের ওই যুবকের পক্ষ থেকেও কোনো বক্তব্য আমরা পাইনি, ফলে রহস্য কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। কারণ কাঁটা তার টোপকে এই প্রেমের পরিণতি কোনোটা মধুর হয়েছে, কোনোটা বা হয়েছে খুবই দুঃখজনক। সুতরাং মধুর সম্পর্কটা দুঃখজনকে কেন পৌঁছলো তা নিয়ে কিন্তু পুলিশও তৎপর হয়েছে। তবে বাংলাদেশ এবং সিকিম এই দূরত্বে তাদের প্রেম কি শুধুই কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই, নাকি রয়েছে আরও অন্য কোনো গল্প? সেই গল্প উদ্ঘাটনের জন্য এখন কিন্তু পুলিশ তৎপর। তবে বৈধ কাগজপত্র করে ওই প্রেমিকের সঙ্গে যখন দেখা করতে আসে, তার যে রূপ, সেই রূপ দেখে কিছুটাও তিতিবিরক্ত হয়েছে বাংলাদেশের প্রেমিকা, ফলে বাধ্য হয়েই সে দ্বারস্থ হয়েছিল পুলিশের, সেটাও কিন্তু দেখা গিয়েছে। সুতরাং সমস্ত বিষয়টি এখন তদন্ত সাপেক্ষে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।